হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি ফেসবুক আইডি কিভাবে আপনি ডিঅ্যাক্টিভেট করবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পরে আপনি সম্পূর্ণভাবে শিখে যাবেন যে ফেসবুক আইডি কিভাবে ডিঅ্যাক্টিভেট করে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, তো চলো এখানে আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। তো চলো সবার প্রথমে আপনাদেরকে ফেসবুকটা ওপেন করে নিতে হবে। তো ফেসবুকটা ওপেন করার পর এইখানে দেখতে পাচ্ছ যেটা প্রোফাইলের আইকন বা 3 লাইন দেখাচ্ছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হালকা করে স্ক্রল ডাউন করতে যাবে। তো এখানে নিচে চলে আসতে হবে একদম, দিয়ে সেটিং অ্যান্ড প্রাইভেসি যেটা লেখা আছে, তো এখানে আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। তারপরে এইখানে হালকা করে স্ক্রল ডাউন করবে, এখানে দেখতে পাচ্ছ যেটা সেটিং লেখা আছে শুধু, তো এখানে আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে সেটিংটা ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সেটিংটা ওপেন হয়ে গেছে। তো তারপরে উপরে লেখা আছে দেখতে পাচ্ছ মেটা, তার নিচে আছে অ্যাকাউন্ট সেন্টার। তো এখানে আপনাকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে। তো চলো এখানে আমি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিয়েছি। অ্যাকাউন্ট সেন্টারে যখনই আপনি ক্লিক করবেন তো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে হালকা করে স্ক্রল ডাউন করতে হবে। এইখানে দেখতে পাচ্ছ যেটা আছে পার্সোনাল ডিটেলস, তো এইটা আপনাকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে অনেকেই অপশান দিয়ে দিয়েছে। প্রথমে আছে কন্ট্যাক্ট ইনফো, তারপর আছে বার্থডে, তো তারপর এখানে অনেক কিছু আছে দেখতে পাচ্ছ। তো এইখানে আপনাকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল যেটা লেখা আছে, তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে দুটো অপশান দেখাচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, তো এইখানে আপনাকে নিচের অপশানটাতে ক্লিক করতে হবে। তো নিচের অপশানটাতে ক্লিক করার পর এইখানে আপনার প্রথমে আছে শো করছে ফেসবুক অ্যাকাউন্ট, তারপর দ্বিতীয় করছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আমরা এখানে ফেসবুক অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করব। তো সবার প্রথম আপনাদেরকে যেটা ফেসবুক অ্যাকাউন্ট প্রথমে আছে এখানে আপনাকে ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছ প্রথমে আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, তো তারপরে আছে ডিলেট অ্যাকাউন্ট। তো আপনি চাইলে এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট করতে পারেন। তো আমরা তো এখানে ডিঅ্যাক্টিভেট করব আইডিটাকে, ফেসবুক আইডিটাকে। তো এখানে ডিঅ্যাক্টিভেটই সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছ। তো তারপরে আপনাদেরকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপর এইখানে আপনাকে এই যে নিচে যেটা কন্টিনিউ লেখা আছে, তো এইখানে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার আইডির যে পাসওয়ার্ডটা আছে এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। তো চলো এখানে আমি আর আইডিটা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা এন্টার করার পর এইখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ আছে, তো এই কন্টিনিউতে আপনাকে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে যখনই আপনি ক্লিক করবেন তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনাকে কারণ সিলেক্ট করে নিতে হবে। তো চলো এখানে আপনাকে যে কোনো একটা কারণ সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি, তারপর হালকা করে স্ক্রল ডাউন করছি। তো তারপর আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, হালকা করে স্ক্রল ডাউন করবে, দিয়ে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এইখানে যখন আপনি ক্লিক করবেন তো আপনার অ্যাকাউন্টটা টোটালি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো ডিঅ্যাক্টিভেট করার পরে আপনি যদি আবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে চান তো আপনি আবার লগ ইন করে করতে পারেন। তো আমি এখন করব না, প্রসেসটা দেখাবার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা করবেন। এটা ছিল আজকের ভিডিওটা দেখে আপনারা যদি কিছু শিখেছেন, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়েছে তো কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। তো চলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।